এ হাওয়া সিল্কি সিল্কি। হা হা, আমি ঠান্ডায় মরে যাচ্ছি, উনার একেবারে এ হাওয়া সিল্কি সিল্কি লাগছে একেবারে। পায়ে একটু কোনো রকমে জল ঢেলে আমি মাঠে কাজে চলে যাই। বন্ধুরা, এই হচ্ছে আমাদের রাধার বাড়ি। তা তো তোমরা সবাই জানো, কিন্তু এখানে কে শুয়ে রয়েছে? এখানে আমাদের শ্যামলের সাথে পরি শুয়ে রয়েছে। আর ঘরের ভেতরে আছে রাধা, রাধার শাশুড়ি, আর মাঝখানে শুয়েছে আমাদের ছোট্ট গুড্ডু সোনা। তাহলে এবার চলো দেখি ওদের আজকের গল্পে ঠিক কি হয়। ও মা গো, ওরে বাবারে, পেটের মধ্যে হঠাৎ এরম করে উঠলো কেন? বাপরে বাপ, হা হা হা। বন্ধুরা, মনে হচ্ছে কাল রাতে নুডলসটা একটু বেশি খেয়ে নিয়েছিলাম। ওরে বাবারে, পেটের মধ্যে আবার কি মোচড় দিচ্ছে গো বন্ধুরা। এখানে পরিও ঘুমাচ্ছে, আর ওদিকে তো মনে হচ্ছে রাধা, মা, গুড্ডু সবাই ঘুমাচ্ছে। ভালো হয়েছে বাবা, এখন বাথরুমটা ফাঁকা পাওয়া যাবে। যাই যাই, একটু পায়খানায় গিয়ে বসি গো। মনে হচ্ছে কাল রাতে নুডলসটা একটু বেশি খাওয়া হয়ে গেছিল। বন্ধুরা, পায়খানায় বসে কি শান্তি পেলাম বন্ধুরা। কি ভাল লাগছে এখন পায়খানায় বসে, পেটটা ভালো মতো পরিষ্কার হয়ে করে নিয়ে এবার বসে বসে। এ বাবা, দেখেছো বন্ধুরা, তাড়াহুড়ো করে পায়খানা করতে এসছি, কিন্তু এদিকে পায়খানার বালতিতে তো এক ফোঁটাও জল নেই। যাকগে যাক, তাড়াতাড়ি করে জল নিয়ে এসে এটা ধুয়ে নি, নাহলে বা রাধা দেখলে তো চিল্লামিল্লি করবে বন্ধুরা। যাই, আগে কলতলা থেকে একটু জল ভরে নিয়ে আসি। একটুও জল নেই, আমি পায়খানা করতে বসে গেছি। তাড়াতাড়ি করে জলটা পাম্প করে নিয়ে যাই, এবার পায়খানাটা শেষ করতে হবে, নাহলে এক্ষুনি রাধা ঘুম থেকে উঠে পড়বে। যদি জানতে পারে রাধা যে আমি নুডলসকে এইসব পায়খানা করে বেড়াচ্ছি, তাহলে তো রাধা খুব চিল্লামিল্লি করবে আমার উপরে। জল ভরা হয়ে গেছে, যাই এবার বাদ বাকি পায়খানাটুকু আমি করে ফেলি। বন্ধুরা, আর শ্যামলের কলতলায় এই কীর্তি করতে করতেই তো আমাদের রাধার শাশুড়ির ঘুম এখানে ভেঙে যায়। বাবারে বাবা, মনে হচ্ছে আজকে কত বেলা হয়ে গেল। উঠে পড়ি তাড়াতাড়ি করে। ওমা, কলে কে? খোকা, তুই এখন সাত সকালে উঠে এরম অবস্থায় কলে কি করছিস রে বাবা? এই মেরেছে, মা কি আমাকে দেখে ফেললো নাকি? এ বাবা, হি কি লজ্জা, আমি এই অবস্থায় জামা প্যান্ট খুলে কলে জল নিচ্ছি, মা আমাকে দেখে ফেললো। যা যা যা, যাই আমি তাড়াতাড়ি করে আবার পায়খানায় ঢুকে যাই। খোকা, পায়খানা করতে গেছো সকাল সকাল? তা খোকা জল ছাড়াই পায়খানা করতে চলে গেল? এ বাবা, কি নরপিচাসের কাণ্ড বাবা। এর জন্যেই তো দেখি খোকার গা যেরম বোটকা বোটকা গন্ধ বেরোয় কেন। বৌমাকে বলবো আজকে খোকাকে একটু ভালো মতন চান করাতে। কি জানি, আমার ছেলেটা হয়তো প্রত্যেক দিন চানও করে না, পায়খানা করে, জলও ঢালে না, কি যে করে ছেলেটা। যাকগে যাক, এইসব ছ্যাঁছা অবস্থায় আমি আর এখানে থাকবো না বাবা। আমি সকাল সকাল উঠে আগে ঠাকুরের ফুলগুলো তুলে নিই। বন্ধুরা, এই বলেই আমাদের রাধা শাশুড়ি চলে যায়। বাবারে, মনে হয় সকাল হয়ে গেছে। দেখি তো কটা বাজে। আরে, শুধু সকাল হয়নি, কত বেলাও তো হয়ে গেছে। ও মা গো মা, যাই এবার উঠি ঘুম থেকে। ছেলেটা আমার ঘুমাচ্ছে গো। মেয়েটা কোথায় আমার? ও মা, ওই তো পড়ি, ওখানে ওর বাবার সাথেই তো শুয়ে রয়েছে। কিন্তু আমাদের পরীর বাবাকে তো দেখছি না। পরীর বাবা এত সকাল সকাল গেল কোথায়? পরীর বাবা, ও পরীর বাবা, ও গুড্ডুর বাবা, তুমি কোথায় গেলে গো পরীর বাবাই সকাল সকাল? এই যে রাধা,
আমি এখানে রাধা, আমি তো পায়খানায় রাধা। ও মা, তুমি সকাল সকাল পায়খানায়? হ্যাঁ রাধা, আসলে পেটটা খুব মোচড় দিচ্ছিল তো। এ যা, বলে দিলাম রাধাকে, রাধা তো এবার আমার শেষ করে দেবে গো। ও পেট মোচড় দিচ্ছিল মানে? তোমাকে কত করে বললাম কালকে এত নুডলস খেও না, খেও না, তাও দেখলে তো এত বেশি বেশি নুডলস খেলে, আর দেখো এখন পেট ব্যথা করছে। তুমি জানো তো তোমার সব কিছু এত তাড়াতাড়ি হজম হয় না, এত খেতে গেলে কেন? আর রাধা না, মানে কি বলো তো, আর কি হয়ে গেছে, আমি ঠিক আছি রাধা। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা চলে গেল। যাই বাবা, পায়খানা আমার হয়ে গেছে, এবার পায়ে একটু কোনো রকমে জল ঢেলে আমি মাঠে কাজে চলে যাই। মা এক্ষুনি ফুল তুলে চলে আসবে। মা যদি রাধাকে বলে দেয় আমি 3 দিন ধরে চান করছি না, আবার তার মধ্যে আমি পায়খানায় আজকে জলও দিইনি, পরিষ্কারও করিনি, তাহলে আমার তো আজকে রক্ষে নেই। বাবা, আমি তাড়াতাড়ি করে পালাই এখান থেকে। পরীর বাবা, ও পরীর বাবা, এই মরেছে। যে আর ভয় পাচ্ছিলাম সে তো দেখি সামনের মাথায় বসে আছে। হ্যাঁ রাধা, বলো বলো রাধা, তাড়াতাড়ি বলো, আমার কাজে দেরি হয়ে যাচ্ছে রাধা, আমার এক্ষুনি মাঠে যেতে হবে। কি গো পরীর বাবা, তোমার আজকে এত তাড়াতাড়ি পায়খানা হয়ে গেল, ব্যাপারটা কি বলো তো? আরে কি রাধা, তাড়াতাড়ি হয়ে গেল আবার কি, কি আবার ব্যাপার? কিন্তু তোমার তো পেটের মধ্যে মোচড় দিচ্ছিল, তুমি ঠিক মতো হাত পা ধুয়েছো তো পরীর বাবা? আরে হ্যাঁ রাধা, হাত পা ধোবো না আবার কি? যাই হোক, ছাড়ো, আমার তাড়াতাড়ি মাঠে যেতে হবে, তাড়াতাড়ি আমি মাঠে চলে যাই। খোকা, খোকা রে। আরে মা, এত সকাল সকাল এত তাড়াতাড়ি আপনার ফুল তোলা হয়ে গেল মা? আরে বৌমা, বৌমা গো, খোকা তো চান করেনি বৌমা, খোকা তো কোনো রকমে পায়ে জল ঢেলে চলে যাচ্ছে বৌমা। আমি তো শুনতে পেলাম, ফুল তুলছিলাম আর শুনছিলাম বৌমা। জানো বৌমা, খোকা তো 3 দিন ধরে চানও করছে না। হ্যাঁ, সে কি কথা? কি গো পরীর বাবা, এসব আমি কি শুনছি? তুমি নাকি 3 দিন ধরে চান করছো না, কি ব্যাপারটা কি? তুমি নাকি পায়খানা করে হাত মুখ ধোও না, কিছু না, কোনো রকমে চলে যাও। সেই জন্যই তো ভাবি তোমার গা দিয়ে এরকম বোটকা বোটকা গন্ধ কেন বেরোয়, এই আমি এখন বুঝতে পারলাম। আরে রাধা, কে বলেছে আমি চান করি না? আমি প্রত্যেক দিন চান করি। মা বয়স্ক মানুষ, কি শুনতে কি শুনেছে। আরে রাধা ছাড়ো, এসব বাদ দাও রাধা। না পরীর বাবা, তুমি সত্যি কথা বলো, তুমি চান করো না? আরে রাধা, আমি তো প্রত্যেক দিনে চান করি রাধা, এই তো চান করে উঠলাম, এই তো আমি 2-4 দিন আগেই তো চান করে। হ্যাঁ, সেই তুমি 2-4 দিন আগে চান করেছো? তুমি 2-4 দিন চান না করে তুমি থাকো কি করে? এ ভগবান, হ্যাঁ, এ লোকটা চান করে না কেন? আরে রাধা, ওর চান টান করার দরকার নেই, বুঝলে রাধা? যার মন পরিষ্কার তার শরীর এমনি পরিষ্কার থাকে, বুঝেছো রাধা? ওসব কোনো কথা আমি শুনতে চাই না। চলো, আমি এক্ষুনি তোমায় চান করাবো, চলো চলো চলো, শ্যাম্পু মাখিয়ে চান করিয়ে দেবো। আরে রাধা, কি জ্বালাতনে পড়লাম রাধা, হা 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 ভগবান। বন্ধুরা, এই বলেই তো রাধা শ্যামলকে টানতে টানতে কলতলায় নিয়ে চলে গেল চান করাতে। পরীর বাবা, নাও লুঙ্গিটা পরে নাও, এবার এই লুঙ্গিটা পরে চান করে নাও। চান করতেই হবে, আর পুলো পালানোর রাস্তা নেই আমার, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চটপট লুঙ্গিটা পরে নাও, আমি ঘর থেকে শ্যাম্পু নিয়ে আসছি, তোমার মাথায় ভালো করে শ্যাম্পু করে দেবো, তোমার চুলগুলো আজকে সিল্কি সিল্কি হয়ে যাবে। নাও নাও নাও, এই লুঙ্গিটা ঝটপট পরে নাও। দেখো রাধা, আমি কিন্তু চান করতে খুব ভয় পাই রাধা, আমায় কিন্তু বেশি চান করাবে না তুমি রাধা, আমার কিন্তু একদম চান টান করা ভাল লাগে না। আরে তুমি চিন্তা করছো কেন, আমি তোমাকে ভালো করেই চান করিয়ে দেবো। এখানে তুমি শান্ত হয়ে বসো তো, দেখি আগে তোমার মাথায় ভালো করে জল ঢেলে শ্যাম্পু করে দিই, তোমার মাথাটা আমি সিল্কি সিল্কি করে শ্যাম্পু করিয়ে দিচ্ছি, দাঁড়াও তো। না রাধা, আবার শ্যাম্পু কেন রাধা, চোখ মুখে তো আমার শ্যাম্পু ঢুকে যাবে। আরে কিচ্ছু হবে না, বসো এখানে তুমি শান্ত হয়ে। ইয়ে, বাবা চান করবে, বাবা চান করবে। মা মা, ভালো করে বাবাকে চান করিয়ে দাও মা, বাবা গায়ে খুব গন্ধ মা, খুব
খুব পচা পচা গন্ধ বেরোয়, একদম গুয়ের গন্ধ বেরোয়। হ্যাঁ হ্যাঁ দিদি, পলি দিদি ঠিক বলেছিস পলি দিদি, বাবার গা দিয়ে পুরো গুয়ের গন্ধ বেরোয় তো। ঠিক করেছো মা, বাবাকে ভালো করে চান করিয়ে দাও। এই পরি, একদম চুপ। হ্যাঁ, বাবার গা দিয়ে পচা পচা গন্ধ বেরোয়, বাবার গা দিয়ে গুয়ের মতো গন্ধ বেরোয়। হ্যাঁ ঠিকই তো বলেছে, নিশ্চয়ই বেরোয় বলেই বলছে, নাহলে কোথায়? আমাকে নিয়ে তো বলছে না, বা আর কাউকে নিয়ে তো বলছে না। তুমি চুপটি করে বসো এখানে, তোমাকে আমি এখন ভালো করে চান করিয়ে দেবো। ওরে রাধা, এত শ্যাম্পু দিও না রাধা, আমার তো চোখ মুখ জ্বলছে রাধা। আরে তুমি চুপ করো তো, দেখবে চুলগুলো তোমার সিল্কি সিল্কি হয়ে যাবে। আরে রাধা, চোখ জ্বলছে তো রাধা, চোখ জ্বলছে তো রাধা, সারা গা একেবারে সাবানে তো ভর্তি করে দিলে রাধা। ওরে বাবারে, কি চোখ জ্বলছে রাধা, তাড়াতাড়ি করো রাধা। পরি বাবা, ওই গানটা গাও তো। আরে এর মধ্যে আবার গান কেন রাধা? ওই গানটা করো পরির বাবা, এ হাওয়া সিল্কি সিল্কি। হা হা, আমি ঠান্ডায় মরে আছি, উনার একেবারে এ হাওয়া সিল্কি সিল্কি লাগছে একেবারে। তাড়াতাড়ি জল ঢালো রাধা, চোখ মুখ তো আমার একেবারে জ্বলে গেল। ও হ্যাঁ তাই তো। এই পরি, বাথরুমের মাথা থেকে গামছাটা দে তো। হ্যাঁ মা, দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ, এবার তোর বাবার মাথায় আমি জল ঢেলে দিই, অনেক শ্যাম্পু করা হয়েছে। এতদিনের ময়লা আর একদিনে কি ঘষলে ওঠে নাকি রে? এ নাও মা, গামছা এনে দিয়েছি মা, গামছা। হ্যাঁ হ্যাঁ, ওখানে রাখ, আমি এবার তোর বাবার মাথায় জল ঢালি, তারপরে গামছা দিয়ে তোর বাবাকে ভালো মতো মুছিয়ে দেবো। ওরে বাবারে, কি ঠান্ডা রাধা, এত ঠান্ডা জল ঢেলো না রাধা। ওরে বাবারে, কি ঠান্ডা, কি ঠান্ডা, কি ঠান্ডা, কি ঠান্ডা, আমার ঠান্ডা লেগে যাবে রাধা। अरे पूरीर बाबा, ठंडा ठंडा पानी से नहाना चाहिए। ওহো, ওরে বাবারে, কি ঠান্ডা, কি ঠান্ডা, কি ঠান্ডা। ये बाबा चान कर लो, बाबा चान कर लो, बाबा चान कर लो, बाबा चान कर लो, बाबा चान कर लो। যাক বাবা, এতক্ষণে একটু বোটকা গন্ধটা কমলো, একটু সুন্দর গন্ধ বেরোলো। বাবারে বাবা, যা গন্ধ হয়ে গেছিল খোকা তোর গায়ে, আমরা তো নিঃশ্বাসই নিতে পারছিলাম না একেবারে। আর তাহলে বন্ধুরা, আমার তো চান হয়ে গেল, তোমরাও ভিডিওটা দেখার পরে যাও ঝটপট চান করে নাও, নাহলে তোমাদের এরকমভাবেই জোন করে চান করিয়ে দেবে। আর বন্ধুরা, তাহলে আজকের মতন টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটাকে লাইক কমেন্ট করো, শেয়ার করো, সব কিছু করো, ঠিক আছে বন্ধুরা? তাহলে আজকের মতন টাটা। হ্যাঁ বন্ধুরা, আর দেখা হবে পরের দিন নতুন ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।